তখন এবং হাদিসগুলো বলার দ্বারা উদ্দেশ্য হলো, খুবই আফসোস লাগে আমাদের, আমরা এত কষ্ট করে ওযু করি, এত দূর থেকে মসজিদে এসে নামাজ পড়ি, কিন্তু আমার নামাজটা কবুল হচ্ছে কিনা বাহ্যিকভাবে দেখা যায় যে এটা কোনো নামাজই না, একটা দায় সারা ভাব। আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছে, পড়লাম, বাস শেষ। এভাবে নামাজ হয় না। নামাজে দাঁড়ানোর পরে প্রতিটা রুকন ধীরস্থিরতার সাথে আদায় করতে হয়। কোনো মাযহাব মতে রুকন করা ফরজ, হানাফি মাযহাব মতে ওয়াজিব, অন্যান্য তিন মাযহাবে ফরজ। আপনার রুকু যদি সুন্দরভাবে না হয় নামাজ শেষ। সাজদার মধ্যে সুন্দরভাবে যদি আপনি দুই সাজদার মাঝে না বসেন, রুকু থেকে ওঠার পরে যদি ধীরস্থিরতার সাথে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই সময়টার মধ্যে যদি আপনি ধীরস্থিরতার সাথে যদি আপনি না দাঁড়ান, আপনার নামাজ হবে না তিন মাযহাব অনুযায়ী। কিন্তু হানাফি মাযহাব একটু শুরু হয়েছে, যদি আপনি এরকমটা করে থাকেন অনিচ্ছাকৃতভাবে, তাহলে সাহসিকতা দিয়ে হয়ে যাবে। কিন্তু মোহতারাম হাজরিন, এটা করা কখনো ঠিক না। হাদিসের মধ্যে এক সাহাবী মসজিদে নববীতে এসে দ্রুত নামাজ পড়লেন। নবীজি বললেন, তুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়াও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। একে একে তিনবার ওই সাহাবীকে নামাজ পড়ালেন নবীজি। শেষবার ওই সাহাবী এসে বলল যে, আল্লাহ নবী, এর চাইতে আমি আর ভালো করে নামাজ পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। নবীজি তাকে বললেন যে, তুমি যখন রুকুতে যাইবা ধীরস্থিরতার সাথে রুকু করবা, রুকু থেকে যখন উঠে দাঁড়াবা ধীরস্থিরতার সাথে দাঁড়াবা, আবার যখন সিজদা করবা খুবই ধীরস্থিরতার সাথে, আবার যখন সিজদা থেকে উঠবা ধীরস্থিরতার সাথে বসবা। আমরা কি করি, দেখা যায় জামাতে অনেকে নামাজ পড়ি, রুকু থেকে ইমাম সাহেব যখন বসে আমি আপনি উঠলাম, আবার দেখা যায় যে এখানে আমরা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান, ইমাম সাহেব এটা পড়ে বা অন্যরা এটা পড়ে, তো অনেকে দেখা যায় আমরা এটা পড়ি না, না পড়ার পরে আমরা কি করি, রুকু থেকে উঠি আবার মোরগের মতো। হাদিসের মধ্যে মোরগের কথা এসেছে, কিছু মুসল্লি আছে মোরগের মতো ঠোকর দেয়, মোরগ যেরকম ঠোকর দিয়ে দিয়ে খাবার খায়, কিছু মুসল্লি আছে এরকম রুকু থেকে ওঠার পরে কোন রকম ধীরস্থিরতার সাথে না দাঁড়িয়ে আবার টপ করে সাজদায় চলে। তো দেখা যায় ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, সে যেতে পারে না, এরকম কোমর বাঁকা করে স্যামসাং মোবাইলের মতো হ্যাং হয়ে যায়। ইমাম সাহেব রুকুতে যায় না, সে যেতে পারে না, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, সে তো চলে গেছে, সে আবার উঠতেও পারে না। এটা নামাজের মধ্যে করা যাবে না। নামাজের মধ্যে দাঁড়াতে হবে সমস্ত দুনিয়াবি চিন্তাকে বাহিরে রেখে। আজকে নামাজের মধ্যে মনোযোগ বসে না। আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে করতে হবে এই নামাজটা জীবনের শেষ নামাজ। এবং বিশেষ করে নামাজের মধ্যে আমরা যে দোয়া দরুদগুলো করে থাকি, এগুলো যদি আমরা অর্থ জেনে পড়ার চেষ্টা করি, অর্থগুলো যদি আপনি খেয়াল করতে পারি, তাহলে নামাজের মধ্যে অটোমেটিক মনোযোগ চলে আসবে। সূরা ফাতিহার অর্থ কি, সানার অর্থ কি, এরকম প্রত্যেকটা যে তাশাহুদ, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা, আমরা যে সূরাগুলো পড়ে থাকি, এগুলোর অর্থ যদি আমাদের মনের মধ্যে উদ্রেক হয়, তাহলে দেখা যাবে নামাজের মধ্যে মনোযোগ বসে আছে। সাহাবায়ে কেরাম কত সুন্দরভাবে নামাজ পড়তেন। কারণ শুরুতেই বলেছি, ইসলামের 5টা ভিত্তির মধ্যে দ্বিতীয় যে ভিত্তি, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো এই সালাত বা নামাজ। যার নামাজ সুন্দর হয়ে যাবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মনে করবা তার অন্যান্য সব আমল ঠিক হয়েছে। আজকে আমরা নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল, বেহায়াপনা, মন্দ কাজ থেকে বিরত রাখে। সুতরাং আমরা নামাজ পড়তেছি আবার গুনাহের কাজ করতেছি, তার মানে বুঝতে হবে যে আমার নামাজ হচ্ছে না। আল্লাহ পাক বলেছে, নামাজি ব্যক্তি নামাজ পড়লে অবশ্যই তাকে গুনাহের কাজ থেকে নামাজ বিরত রাখবে। কিন্তু নামাজ পড়ার পরে দেখা যায় আমার গুনাহ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আমি গুনাহ করছি। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাকের আয়াত মিথ্যা নয়, আল্লাহ পাকের আয়াত ভিত্তিহীন নয়, বরং আমি আপনি যে নামাজ পড়তেছি, আল্লাহ পাক এবং আল্লাহর নবী যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজটা হচ্ছে না, বিদায় আমি আপনি গুনাহের মধ্যে বারবার লিপ্ত হচ্ছি। সুতরাং হাজরিন, এই নামাজগুলোকে যথাসাধ্য গুরুত্ব সহকারে আদায় করা উচিত। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর সে যদি পাঁচবার যদি ওই পুকুরের মধ্যে গোসল করে, সাহাবাদেরকে প্রশ্ন করলো, ও সাহাবারা, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বলল যে না, তার শরীরে কোনো ময়লা থাকে না। নবীজি বললেন, দৈনিক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, তোমরা যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করো, আল্লাহ পাক তোমাদের সারাদিনে যে গুনাহগুলো হয়েছে সেগুলো সব মাফ করে দেবেন। যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে আদায় করে, তাদের জন্য 5টা পুরস্কার রয়েছে। দুনিয়াতে আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সন্তানে কি খাবে, স্ত্রী খাবে, আমি কি খাবো, এই পেরেশানি, এই পেটের দায়িত্ব আমরা এত দূরে পড়ে আছি। মানুষ তো এই পেটের জন্য, পরিবারের জন্য কত কষ্ট, কত মেহনত, কত কিছু করতেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন, নামাজ গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত আদায় করলে তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আজকে এই রিজিকের জন্যই আজকে অনেকে গাড়ি চালাইতেছে, অনেকে অফিস আদালতে, অনেকেই বিভিন্ন জায়গায় ব্যস্ত। এই ব্যস্ততা দেখে সে নামাজ থেকে দূরে রয়েছে। আল্লাহ নবী বলেছেন, নামাজ পড়লে আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বরে তাকে
দ্রুত গতিতে প্রতিভাবে তার সেই ফুলসিরাতে পুরোকে পার করে দেবে সুবহানাল্লাহ। এবং সেই হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমলনামা দিবেন। যাদের ডান হাতে আমলনামা দিবেন তাদের জান্নাত কনফার্ম, আর যাদেরকে বাম হাতে আমলনামা দিবেন বাম হাতে মুখের ভিতরে ঢুকিয়ে পিছন দিক দিয়ে বের করে তাদেরকে আমলনামা দেওয়া হবে। তাদের জীবনের কাজকর্মের যে ইবাদতগুলো যে নাফরমানিগুলো করেছে সেগুলো আমলনামা দেওয়া হবে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে তাদের আমলনামাগুলোকে ডান হাতে ধরিয়ে দেওয়া হবে। এবং আল্লাহ পাক বলেন সর্বশেষ বিনা হিসাবে তাকে জান্নাতের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজির, আমরা যারা নামাজ পড়ি তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবো যে আমার নামাজটা যেন যথাসাধ্য সুন্দর হয়। কারণ হাদিসের মধ্যে এসেছে কিছু ব্যক্তির নামাজ এরকম আকাশ পর্যন্ত উঠে না, ফেরেশতারা ময়লার একটা পুটলি বানিয়ে পাস করে ব্যাগ তৈরি করে ওই মুসলিমের মুখের মধ্যে ছুড়ে দেয়। কারণ সে নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ যেভাবে আদায় করে সেভাবে সে আদায় করে নামাজটা। আবার কিছু কিছু মুসলিম নামাজ এরকম তাদের নামাজ এত খুশু শরীর হয় যে ফেরেশতারা এটা মেশকের মাধ্যমে রুমালের মাধ্যমে জান্নাতি রুমালের মাধ্যমে সেটাকে পেঁচিয়ে আল্লাহকে আরশ পর্যন্ত নিয়ে যায় সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, অবশ্যই আমরা নামাজ পড়বো, নামাজটাকে যেন যথাসাধ্য একাগ্রতার সহিত খুশুর সহিত আমার দেহ এবং মন, তন এবং মন দুটোটাই যেন নামাজের মধ্যে থাকে। অনেকে দেখেন আমাদের দেহ নামাজের মধ্যে থাকে, মনটা চলে যায় বাড়িতে, মনটা চলে যায় কর্মক্ষেত্রে। এটা কখনো করা যাবে। শয়তান সবসময় ধোঁকা দিবে। শয়তান দেখবেন মুহূর্তের মধ্যে মন নিয়ে গেছে, আপনি আবার নিয়ে আসবেন। আবার শয়তান মন নিয়ে গেছে বাইরে, আপনি আবার নিয়ে আসবেন নামাজের মধ্যে। আমি তো নামাজ পড়তেছি এটা ধারণা করেন। বারবার এরকম শয়তানের সাথে আপনি করতে 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 একটা পর্যায়ে দেখবেন যে আল্লাহ পাক আপনার মনোযোগ নামাজের মধ্যে বসিয়ে দিয়েছে। এটা শয়তান চ্যালেঞ্জ দিয়ে এসেছে, সে মানুষকে ধোঁকা দিবে। সে রক্তের রন্ধে রন্ধে শিরায় উপশিরায় সে মুহূর্তের মধ্যে চলবে। প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে ইমানদারকে মুসলমানকে ধোঁকা দিবে। কিন্তু মুসলমানের কাজ হলো সে তার মনোযোগটাকে আল্লাহ পাকের কাছে ফিরিয়ে নিয়ে আসবে। মানুষ যতই গুনাহ করুক না কেন, সে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে আল্লাহ পাক বলেন, শয়তান যদি তাকে দুনিয়া ভর্তি গুনাহ করিয়ে দেয়, আর আমার বান্দা যদি একবার বুঝতে পারে যে আমি তো গুনাহ করেছি, পাপ করেছি, আর আমার কাছে সে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও আমি